আলাইকুম। আমাদের কাছে অনেক সময় প্রেগনেন্সির পরে বা বাচ্চা ডেলিভারির পরে অনেক মা আসে যে তার সাইকেট্রিক প্রবলেম দেখা দেয়। কি ধরনের সাইকেট্রিক প্রবলেম? হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে ডেলিভারির 2 দিন পরে বা সাধারণত 2 সপ্তাহ পরে এটা দেখা দেয় যে উনি হয়তো তার মনে সন্দেহ জাগে বাচ্চাটা তার না, বাচ্চাটা আসলে তার জন্য ক্ষতিকর, কেউ একজন তার বাচ্চাটাকে মেরে ফেলবে, বাসার সবাই তার সাথে শত্রুতা করতেছে, সে বাচ্চার যত্ন নিচ্ছে না, বাচ্চাকে খাওয়াচ্ছে না, বুকে দুধ খাওয়াচ্ছে না, সে নিজের যত্ন নিচ্ছে না, বাচ্চাকে দেখা যাচ্ছে যে ঠিকভাবে টেক কেয়ার করতেছে না, কাউকে ধরতে দিচ্ছে না। এমনকি অনেক সময় এই জিনিসটা যদি খুব মারাত্মক পর্যায়ে যায়, যে তার যদি মনে হয় এই বাচ্চাটা তার না, বাচ্চাটা অন্য কারো, বাচ্চাটা অনেকেই আছে আমাদের কাছে আছে খুব খারাপ পর্যায়ে, যে বলে যে এই বাচ্চাটা তার বাচ্চা না, এটা শয়তানের বাচ্চা, এই ধরনের, বা বাচ্চাটা একটা ডেভিল, এই ধরনের কথা বলে থাকে। এবং এই পর্যায়ে যদি এটা যদি খুব মারাত্মক পর্যায়ে যায়, অনেক সময় দেখা যায় যে সে বাচ্চাকেও মেরেও ফেলে। তো এই যে এই সমস্যা, এটা একটা সাইকোটিক ডিসঅর্ডার, এটার নাম পোস্টপার্টাম সাইকোসিস। এটা প্রেগনেন্সি পরে অনেক মাদের হয়ে থাকে। এবং এটা নিয়ে অনেকে দেখা যাচ্ছে যে ভুল চিকিৎসা করে, অনেকে ভাবে যে বাংলাদেশে যা আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে, যে বাতাস লাগা বা জিন ভূতের আসর, এগুলো চিন্তা করে। এটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সির পরে অনেক কারণে হয়ে থাকে। একটা হচ্ছে কারো যদি আগে থেকে সাইকোটিক ডিসঅর্ডার থাকে, ডেলিভারির আগে থেকে বা বাচ্চা কনসিভের আগে থেকে যদি তার হিস্ট্রি থাকে, তার সাইকোসিস ডিসঅর্ডার হয়েছিল আগে, বা বাইপোলার ডিসঅর্ডার হয়েছিল, বা তার পার্সোনালিটিতে প্রবলেম থাকে, বা অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স হয় প্রেগনেন্সির সময়, সেই কারণে হতে পারে। তবে এটা হলে মানে কারো এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা মনে করার কারণে যেটা কোনো একটা বাতাস লাগার জন্য হয়েছে বা জিন ভূতের আসর, এটা একটা মানসিক রোগ। এবং অন্যান্য সাইকেট্রিক ডিসঅর্ডারের মধ্যেও এটাও চিকিৎসা করলে সুস্থ হয় এবং কন্ট্রোলে রাখা যায়। এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বাচ্চাকে কেয়ার করা। যে আমরা কয়টা জিনিস রোগীকে বলে থাকি, এক, বা রোগীর কেয়ার গিভারকে বলে থাকি যে আপনি বাচ্চাকে বাচ্চার মার কাছে কখনো একা দিবেন না। মানে বাচ্চাকে যদি বুকে দুধ খাওয়ানোর জন্য যে বাচ্চার মার কাছে দেন, তার যদি পোস্টপার্টাম সাইকোসিস থাকে, অবশ্যই তাহলে যেন কেউ না কেউ বাচ্চার সাথে থাকে। কারণ বাচ্চাকে একা যদি বাচ্চার মার কাছে দেওয়া হয়, কোনো না কোনো হয়তো ক্ষতি করতে পারে। হ্যাঁ? এবং বাচ্চার দরকার হলে যদি খুব সিভিয়ার পর্যায়ে হয়ে যায়, 7 দিন বা 10 দিনের জন্য বাচ্চাকে বাচ্চার মার কাছে না দেওয়া, অন্য কোনো কেয়ার গিভারের কাছে রাখা, এটা করতেই হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ রোগটা খুব খারাপ পর্যায়ে গেলে রোগী বাচ্চাকে মেরে ফেলতে পারে। তারপর হচ্ছে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন। অনেকে ভয় পায় যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ওষুধ খেলে মানে এটা কি বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যাবে এবং এর কোনো ক্ষতি হয় কিনা। অবশ্যই এটা অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ কথা। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা বাচ্চার মাকে আমরা অ্যাডভাইস করি যে আপনি যখন ওষুধটা খাবেন এই পোস্টপার্টাম সাইকোসিসের জন্য, ওষুধ খাওয়ার 2 ঘন্টা পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এছাড়াও আমরা আরো অনেক অ্যাডভাইস দিয়ে থাকি, সেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যাডভাইস। তবে মানে খুব কমনলি যেটা হয় যে বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়াতে হয়, তাহলে আপনি অবশ্যই ওষুধ খাওয়ার মানে ওষুধটা আপনি খাওয়ার 2 ঘন্টা পর বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এবং আপনি যত তাড়াতাড়ি পোস্টপার্টাম সাইকোসিসের ট্রিটমেন্টটা শুরু করবেন, তত তাড়াতাড়ি এবং দ্রুত কমপ্লিটলি ভালো হবে। ধন্যবাদ।